ওয়েলকাম টু সায়েন্স বাই জাহিদি। এখানে একটি উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বোর্ডের 2024 সালের যে প্রশ্নটা এসেছে সেটা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে এসেছে। গ নাম্বার প্রশ্ন এসেছে দ্বিতীয় অধ্যায় থেকে, ঘ নাম্বার প্রশ্ন এসেছে আমাদের তৃতীয় অধ্যায় থেকে। তাহলে এখানে আমাদের এই ধরনের গ্রাফের যে চিত্র দেওয়া থাকে সেটাকে আগে আমাদের ভালোভাবে বুঝতে হয়। এখানে দেখো বেগ এবং সময়ের গ্রাফ এটা বোঝানো হচ্ছে। বেগ এবং সময়, এবং বেগ সর্বোচ্চ 5 পর্যন্ত আছে এবং সময় সর্বোচ্চ 60 সেকেন্ড পর্যন্ত। এখানে দেখো 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0 বিন্দু থেকে যখন বেগ 0 তখন সময়ও 0। এর পরবর্তীতে 20 সেকেন্ডে বেগ উঠেছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে একটা সরল রেখা। এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে ত্বরণ রয়েছে এবং বেগ সব সময়ের জন্য বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ সমান, সেটা 10 সেকেন্ড 12 সেকেন্ড যেটাই বলি না কেন, সব সময় ত্বরণের মান সমান। এ থেকে বি, অর্থাৎ এই অবস্থানের জন্য আমাদের সমবেগ হয়েছে, অর্থাৎ এখানে কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ ত্বরণের মান 0। এরপরে বি সি অংশে দেখো আবার মন্দন হয়েছে, অর্থাৎ শেষ পর্যন্ত শেষ বেগ হয়েছে 0, সর্বোচ্চ বেগ থেকে শেষ বেগ 0। সুতরাং এখানে ত্বরণের মান অবশ্যই ঋণাত্মক এবং সেই ঋণাত্মক ত্বরণ দিয়ে আমরা এখানে বলটা বের করতে বলা হয়েছে। এখানে 30 সেকেন্ডের দূরত্ব বের করতে বলা হয়েছে। 30 সেকেন্ড দেখো সমবেগের ঠিক মাঝখানের অবস্থান। যদি 30 না বলে 25 35 এটাও বলতো, তাহলে আমরা জাস্ট এ থেকে সেই অংশটার আমরা হিসাব করতাম। তাহলে এখানে মোট দূরত্বের কথাও বলা হতে পারে। তাহলে মোট দূরত্ব যদি বলে তাহলে মোট দূরত্বের হিসাবও আমরা এখানে করতে পারবো। সেই ক্ষেত্রে S1 S2 এবং S3 আলাদা আলাদাভাবে হিসাব করে আমাদেরকে 3টা যোগ করতে হবে। তাহলে আমরা চলো শুরু করি। তাহলে 30 সেকেন্ডের দূরত্বের ক্ষেত্রে আমাদের দুইটা পার্টে ভাগ করতে হবে। এটাকে S1, এই অংশটাকে আমরা S2 বলে দুইটি যোগ করব। তাহলে প্রথম ও এ অংশের জন্য আমাদের আলাদাভাবে হিসাব করতে হবে। ও এ অংশের জন্য আমরা যদি হিসাব করি তাহলে এখানে আমরা একটা ত্বরণ পাবো। সেই ত্বরণের মানটা আমরা বের করে ফার্স্টেই নিব। তাহলে আদি বেগ নিশ্চয় 0, শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 5 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, ক্যালকুলেশন করলে 5 ডিভাইডেড বাই 20 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা যেহেতু ত্বরণ পেয়েছি, সময় দেওয়া আছে, তাহলে আমাদের চিরাচরিত যেই সূত্র S1 সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার, এই ফর্মুলা বসিয়ে দেই। তাহলে ইউ এর মান যেহেতু 0, পুরো অংশটাই 0, হাফ ইন্টু 0.25 ইন্টু টি এর মান 20 এর স্কয়ার। তাহলে যেহেতু 20 স্কয়ার আছে, স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 50 মিটার। এর পরের অংশ আমরা দেখো সমবেগের ক্ষেত্রে হিসেব করব এবং সেখানে বেগ দেওয়া আছে। আর সেই ক্ষেত্রে আমরা এ বি অংশের জন্য না বলে আমরা এখানে বলতে পারি যে 20 থেকে 30 সেকেন্ড এর ক্ষেত্রে বা জন্য। তাহলে 20 থেকে 30 সেকেন্ডের জন্য যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমার সময়টা হচ্ছে টি, 30 মাইনাস 20, তার মানে 10 সেকেন্ডের জন্য আমাকে শুধুমাত্র হিসাবটা করতে হবে। এখানে বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে S2 বের করব আমরা VT এই ফর্মুলার মাধ্যমে। যেহেতু সমবেগ তাই S equals to VT, 5 into 10, এখানেও আসে 50 মিটার। তাহলে আমাদের 30 সেকেন্ডের মোট দূরত্ব কত হবে? 30 সেকেন্ড এর মোট দূরত্ব যদি বলি তাহলে মোট দূরত্ব
নিশ্চয়ই S সমান সমান S1 প্লাস S2। তাহলে S1 এর মান হচ্ছে 50, S2 এর মান 50, তাহলে 100 মিটার। তাহলে 100 মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা বিসি অংশের বল বের করতে চাই। যেহেতু আমরা বলের সূত্র থেকে জানি F ইকুয়ালস টু এম এ, বল F ইকুয়ালস টু এম এ। এখন এখানে আমার নিশ্চয় ওই বস্তুটার ভর দেওয়া থাকতে হবে। তাহলে এখানে যে বস্তুটার কথা বলা হচ্ছে তার ভর দেওয়া আছে, অর্থাৎ এম এর মান দেওয়া আছে। এখানে এম এর মান যেটা দেওয়া আছে 100 কেজি, এটা দেওয়া আছে। সুতরাং আমাদের এখন বল বের করতে হবে। বলের সূত্র অনুসারে আমরা জানি F ইকুয়ালস টু এম এ। এখন এম এর মান দেওয়া আছে, কিন্তু এ এর মান আমাকে বের করে নিতে হবে বিসি অংশে। তাহলে বলা হচ্ছে বিসি অংশে বল কত হলে সেই গাড়িটি বা বস্তুটি থেমে যাবে। তাহলে নিশ্চয়ই আমাদের ঘর্ষণ বল বের করতে হবে, এবং মাথায় রাখতে হবে এটা একটা ঋণাত্মক বল হবে। কেন ঋণাত্মক বল হবে? কারণ ত্বরণের মানটা ঋণাত্মক আসবে, তাই এখানে বলের মানটাও ঋণাত্মক হবে, অর্থাৎ ঘর্ষণ বল হবে। তাহলে ভর দেওয়া আছে, ত্বরণটা আমাকে বিসি অংশ থেকে বের করে নিতে হবে। তাহলে বিসি অংশের ত্বরণ আমরা বের করি। কি দেওয়া আছে আমরা একটু সাইড নোট লিখি। বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশে ইউ এর মান নিশ্চয় 5 মিটার পার সেকেন্ড। যেহেতু এই অবস্থানে সেখানে বেগ হচ্ছে 5, এবং শেষ অবস্থানে শেষ বেগ অবশ্যই 0। এবং সময়ের হিসাব যদি করি তাহলে 40 থেকে 60, তাহলে 40 থেকে 60 যদি হয় তাহলে 60 মাইনাস 40, তার মানে 20 সেকেন্ডের হিসাব করতে হবে। তাহলে আমরা পাবো a সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান 0, ইউ এর মান 5, আর টি এর মান 20। তাহলে মাইনাস ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ পেয়ে গেলাম, আর ভর আমাদের দেওয়া আছে। সুতরাং বলের মান, অতএব বল F ইকুয়ালস টু এম এ। তাহলে এই সাইড নোট যেটা দিয়েছি সেখানে এম এর মানটা ইনক্লুড করে নেই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -25 নিউটন। এটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বলের মান। এটাই হচ্ছে